অ্যানফিল্ডের গ্যালারিতে এখনো বাজে সালার নাম, কিন্তু বাতাসে অদ্ভুত এক অনিশ্চয়তা। লিভারপুলের ইতিহাসে ৮ বছরেরও বেশি সময় ধরে গোলের মেশিন হয়ে থাকা এই মিশরীয় তারকার ভবিষ্যৎ নিয়ে এবার জল্পনা আরও তীব্র। ফুটবল দুনিয়ার নির্ভরযোগ্য কণ্ঠ ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, আগামী গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে সালাকে ঘিরে ফের বড় আলোচনায় ফিরবে সৌদি ক্লাবগুলো। বিশেষ করে আল ইত্তিহাদ হতে পারে অন্যতম আগ্রহী নাম। সৌদি ক্লাবগুলো আবার সালার জন্য ফিরবে। আল ইত্তিহাদ বড় সম্ভাবনা। তারা সুপারস্টার হারিয়েছে, নতুন বড় নাম চাই। তবে গল্প এখানেই থামছে না। রোমানোর দাবি, শুধু সৌদি নয়, আমেরিকার MLS-ও সালাকে নিয়ে আলোচনায় ঢুকতে প্রস্তুত। মেসির পর যুক্তরাষ্ট্রে আরেক মেগাস্টার আগমন ঘটাতে চায় তারা। লিভারপুল অবশ্য সালাকে 2027 সাল পর্যন্ত ধরে রাখতে চুক্তি বাড়িয়েছে, কিন্তু মাঠের ভেতরের পরিস্থিতি সহজ নয়। কোচ আর্নে স্লটের অধীনে বেঞ্চে বসানো নিয়ে সালার ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অভিযোগ উঠেছে ক্লাব তাকে দূরে ঠেলে দিয়ে স্কেপগোট বানাচ্ছে। ফর্মের দিক থেকেও অস্বস্তিকর পরিসংখ্যান। নভেম্বরের পর থেকে প্রিমিয়ার লিগে গোল নেই, মৌসুমে মাত্র 7টি গোল। অথচ যেখানে একসময় সালা মানেই ছিল অবিরাম আগুন। সাবেক লিভারপুল স্ট্রাইকার স্ট্যান কোলিমোরও মনে করছেন সালার বিদায় প্রায় নিশ্চিত। আমি মনে করি গ্রীষ্মে সালাহ চলে যাবে। নতুন তারকাদের জায়গা করে দিতে পুরনো শীর্ষদের বিদায় লাগবে। আর সৌদিতে আরেক নাটক, রোনালদোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন। আল নাসরের সঙ্গে তার সম্পর্ক নাকি টানা পড়ে নেয়, MLS-এ যাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। ফলে সালাকে রোনালদোর সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখছে সৌদি ফুটবল। সব মিলিয়ে এক উত্তাল গ্রীষ্ম অপেক্ষা করছে। সালা কি মেসির পথে আমেরিকায় নতুন অধ্যায় লিখবেন, নাকি রোনালদোর মতো সৌদির মরুতে গড়বেন নতুন সাম্রাজ্য? ফুটবল বিশ্ব তাকিয়ে আছে অ্যানফিল্ডের রাজপুত্রের সিদ্ধান্তের দিকে।